আপনার বয়স 20 বছরের উপরে, এমনকি 25 বছরও থাকতে পারে, 20 থেকে 25 বছরের মধ্যে। তো এখনো যদি আপনি আপনার বাড়িতে থাইকা মানে কোনো প্ল্যান করেন নাই যে ভবিষ্যতে আপনি কি করবেন, ভবিষ্যতে আপনি যে টাকা পয়সা ইনকাম করবেন সেই চিন্তা ভাবনা করতেছেন না। হয়তো আপনি চিন্তা করতেছেন যে আপনার বাপে আপনার টাকা পয়সা দিব, আপনার মা আপনাকে টাকা পয়সা দিব, আপনি সেই টাকা পয়সা নিয়ে একটা বিজনেস করবেন এবং তার পরবর্তীতে আপনি জীবনে সফলতার মুখ দেখবেন। এই যে আপনি বাপ মার উপর মানে নির্ভর করে আছেন এই 2025 সালে আইসাও, বর্তমানে যেখানে ডিজিটাল সময়ের মধ্যে আপনি আইসা বাপ মার উপর নির্ভর করতেছেন, যেখানে 50,000 টাকা দিয়া মানুষ দেখা যাচ্ছে একটা বিজনেস তৈরি করে হালাইতেছে। এরকম অনেক সফলতার গল্প আছে। তো প্রযুক্তির যুগে দেখবেন যে অনেকেই অনেক কিছু করে ফেলাইতেছে, অথচ আপনি আপনার মা বাবার উপর নির্ভর করে আছেন। একটা আপনি যত দিন যাবৎ চেষ্টা করতেছেন মানে মা বাবার উপর নির্ভর করে যে আপনি ভবিষ্যতে কিছু একটা করবেন, অতদিন যদি আপনি ছোট একটা মুরগির বাচ্চা কিনাও পালতেন তাহলে এতদিনে আপনার মুরগির বাচ্চাটা হয়তো ডিম দিত। ঠিক আছে, যে ডিম বিক্রি করে আপনি বা ডিম খাইয়ে আপনার শরীর স্বাস্থ্যটা ভালো রাখতে পারতেন। তো আপনি মা বাবার উপর চেষ্টা না কইরা, মা বাবার উপর নির্ভর না কইরা আপনি কিছু একটা করার চেষ্টা করেন। হ্যাঁ, বাপ মাই তো সন্তানকে ফালাইয়া দেয় না, এক সময় তো দিব অবশ্যই। হয়তো আপনার আরেক ভাই আছে বা আপনার বাপের ঋণ করা আছে, ঋণটা পরিশোধ করে আপনার জন্য কিছু একটা করব, করব তো অবশ্যই। কিন্তু তার আগে আপনি কতটুকু চেষ্টা করতেছেন আপনার জীবনটা পাল্টানোর জন্য, সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। মানুষ এখনো যদি বাপ মার উপর কেউ নির্ভর করে বসে থাকে যে আমার বাপ মা আমাকে বিদেশ পাঠাবো, আমার বাপ মা আমার একটা বিজনেস করে দিব, আমার বাপ মা আমার একটা ফার্ম করে দিব বা একটা গরুর ঘর করে দিব, ওইটাতে আমি গরু তুলবো, তারপরে পালবো, তারপরে ওইখান থেকে আমি প্রফিট পাবো, এরকম নির্ভর যারা করেন তারা আসলে বুকার স্বর্গে বাস করতেছেন। ঠিক আছে, এখনো মানে 20 বছর প্লাস মানুষ, যেখানে 10 বছরে এখনো মানে অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা প্ল্যান করতেছে যে ভবিষ্যতে তারা কিভাবে দিনকাল পার করবো। মানে বাপ মা তাদেরকে ওইরকম অনেক ওইরকম শিক্ষিত ফ্যামিলিতে হয়তো তার জন্ম হয়েছে, বা ওইরকম অনেকে গরিব পরিবারে জন্মগ্রহণ করে যে তাদের কামাই রুজি করে খাওয়া লাগে। তো অনেকেই দেখা যান যে 15 বছর বয়সে কোটিপতি হয়ে যাইতেছে, 15 বছর বয়সে সে লাখপতি হয়ে যাইতেছে। মানে কিভাবে হইতেছে বলেন? শুধুমাত্র তার মা, তার ট্যালেন্ট। তো আপনি কি করছেন আপনার জীবনের জন্য? কতটুকু চেষ্টা করছেন? আমি বলি ভাই যে এই যে দেখেন অনেক প্রবাসী ভাই, মানে তার বাবা মা গ্রাম বন্ধু বান্ধব ছাইরা কিন্তু এই প্রবাসে আসছে, টাকা পয়সা ইনকাম করতেছে। তাদেরও মনে ভালোবাসা কম ছিল না, তাদের এলাকার মানুষের জন্য, তাদের বাপ মার জন্য তাদের কিন্তু ভালোবাসা কম ছিল না। তারপরে সব আপনার বাদ দিয়া এই প্রবাসে কিন্তু দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র ভালো থাকার জন্য। কারণ কি? টাকা ছাড়া কেউ মূল্য দেয় না। এই পৃথিবীতে টাকা ছাড়া কেউ মূল্য দেয় না, টাকা আপনাকে ইনকাম করণই লাগবে ভাই। তবে আপনি টাকা দুই পথে ইনকাম করতে পারবেন, হালাল পথে, হারাম পথে। সফলতার জন্য যে আপনাকে হারাম পথে ইনকাম করতে হবে এরকম কোনো কথা নাই। হালাল পথেও কেউ কোটিপতি হইতেছে, হইতেছে না যে এরকম না। চেষ্টা করেন, সফলতা কোথায় আপনি একদিন পাবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে যারা আছেন, যারা কোনো কাজ কাম করতেছেন না, 20 বছর প্লাস এখনো বাপ মার উপর নির্ভর করে বসে আছেন, তাদের জন্য আমার এই কথাগুলো ছিল। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ভাই অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।